আসসালামু আলাইকুম। সিরিয়াস ব্লগে সবাইকে স্বাগত। আমার একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছাদ বাগানের জবা ফুল দিয়ে ভিডিওটি সবাই না টেনে দেখতে থাকুন এবং সিরিয়াস ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করে এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। সকালের নাস্তা খেয়ে নিচ্ছি, আরও কী কাজ করবো না করবো ছোটো ছোটো ভিডিও করে সব কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দুপুরে রান্না করব, আর হচ্ছে সন্ধ্যার নাস্তা। সব কিছু ছোটো ছোটো করে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটি সবাই না টেনে দেখতে থাকুন, চিকেন্স ব্লগের সাথে থাকুন। মূলা আগে জুস দিয়ে নিয়েছি, মূলা দিয়ে রান্না করবো মুরগির মাংস। সয়াবিন তেল, লাল মরিচ পাউডার, হলুদ, মিক্স মশলা, লবণ আর হচ্ছে পেঁয়াজ, আদা রসুন, কাঁচামরিচের পেস্ট। মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেব 2-3 মিনিট। কষিয়ে নেওয়ার পর তারপর মূলা দিয়ে দেবো। বানাবো বেগুনের ভর্তা। এখানে একটা বেগুন কেটে দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে 4-5 কোয়া রসুন। একটু করে সয়াবিন তেল দিয়ে সিদ্ধ হয় না একটু সিদ্ধ হয় না, তো একটু পানি দিয়ে রেখে দেবো। ভাত রান্না হয়ে গেল, উল্টে পাল্টায় নাড়ে দিয়ে রেখে দিব। তারপর দিয়ে দিচ্ছি অল্প করে সরিষার তেল। ভর্তাটা মেখে নিব। এক সময় যখন মোবাইল হাতে ছিল না, তখন পড়তাম। এখন পড়া হয় না। বছর শেষে একটু সবগুলা গুছিয়ে নিচ্ছি। টুকটুক, তাই টুকটুক। এই তো আমার কাজকর্ম, এগুলো নিয়ে আমার ব্যস্ততা। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ড চিটাগং ইউনিভার্সিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ছিল আগে। তার ছোট্ট একটা ক্রেস্ট, আরও অনেকগুলো আছে। এই তো কাজকর্মগুলো করে নিচ্ছি। এসব হচ্ছে মহামূল্যবান জিনিস। নাতি পুতি কোনোদিন একদিন দাদার এই কী ছিল ধারণাটা
পাবে এখানে আমার ঘরে প্রয়োজনের প্রত্যেকটা বই আছে, যেগুলো হঠাৎ করে খুঁজলে কাজে লাগে। আপাতত সবগুলো এখানে গুছিয়ে রাখতেছি। আবারও কোনটা কখন আবার এখান থেকে সরাইতে হয় কোনো হিসাব নাই। এভাবে আপাতত রাখতেছি সব কিছু, এখনও গোছানো কমপ্লিট হয় নাই। অনেক কষ্টের পর মরা গাছটাতে আবার ফুল ফুটেছি, একদম পুরো কমপ্লিট মরে গেছিল। 2-3 মাস ছাদে না আসার কারণে না আস্তে আস্তে করে আবার ফুল আসতেছে।